আল্লাহ তাআলা বলে, যে ব্যক্তি তার মনের চাহিদা, মনের খেয়াল খুশিকে খোদা বানায় ফেলছে, আল্লাহ তাআলা বলেন যখন সে কোরআনকে ছেড়েই দিয়েছে, হাদিসকে ছেড়েই দিয়েছে, ইসলামকে ছেড়েই দিয়েছে, পরোয়াই করছে না, মনের ইচ্ছা মতো যা করছে তাই, তা আল্লাহ বলেন আমি শাস্তি স্বরূপ তাকে 3টা শাস্তি দিলাম। 1, আদাল্লাহুল্লাহ, আমি তাকে পথভ্রষ্ট করে দিলাম। 2, খাতামা আলা সামঈহি ওয়া কলবি, তার কান আর তার অন্তরের মধ্যে মোহর মেরে দিলাম। ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, চোখের উপরে পর্দা ফেলে দিলাম, ছেড়ে দিলাম, যা নাফরমান, এবার যা, কুকুরের মতো হাঁট, নালে শুকরের মতো হাঁট, যা মন চায় খা, ফুর্তি কর, জিনা কর, বেবিচারি কর, মদ খা, জুয়া খেল, উলঙ্গ ছবি দেখ, নর্তকী দেখ, নাচ দেখ, গান দেখ, যুবক লাফা তুই বেটা, তোরে মালিক ছেড়ে দিছে বেটা। এজন্য বাপ নিজেকে বুদ্ধিমান ভাইব না নাফরমান। এই বন্ধুর কথা মনে রাখো। ছেলেরা, তোমরা যারা মাদকাসক্ত, তুমি মনে করো না মূলত তোমারে মালিক ছেড়ে দিছে, যা তুই বেটা, তোর মতন ছেড়ে দিলাম তোরে জাহান্নামের দিকে। তোমরা যারা সারাক্ষণ মোবাইলে উলঙ্গ ছবি দেখো, নাচ দেখো, গান দেখো, নর্তকীর ছবি ছাড়া, জিনা ব্যভিচারের দৃশ্য ছাড়া, উলঙ্গ ছবি ছাড়া যাদের রাত কাটে না, তোমরা মনে রাখো মালিক মূলত তোমারে ছেড়ে দিছে, যা তুই। এই জন্য কিচ্ছু বলছে না, ছেড়েই দিলাম তারে। ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ বলে আমার নাফরমানি করতে করতে আমি একদিন নাফরমানকে তার নিজেকেই ভুলায় দিই। তার আর মনে থাকে না সে মানুষ, তার আর মনে থাকে না সে যে মুসলমান, তার আর মনে থাকে না তাকে মরতে হবে, তার আর মনে হয় না কবর, হাসর, আখেরাত, মিজান, ফুলসেরাত, এগুলো মনেই হয় না। কেন? কান যে বন্ধ, অন্তরের মধ্যে যে সিল মেরে দিছে, চোখের সামনে যে পর্দা ফেলে দিছে। আদাল্লাহুল্লাহ, আল্লাহ তাআলা যে সঠিক রাস্তার থেকে তারে পথ ভুলায় দিছে, আজ আর পথও চেনে না, আজ আর হকের কথা শোনেও না, হকের দৃশ্য দেখেও না, হকের কথা দিল দিয়ে ভাবেও না, নিজেকে বুদ্ধিমান মনে করে। বুদ্ধিমান না বাপ, বুদ্ধিমান না, তুমি বোকা। গুনার মধ্যে আকণ্ঠ ডুবা যারা, নাফরমানির মধ্যে মদ, জুয়া, জিনা, ব্যভিচার, নারী প্রেম, নর্তকী, অসভ্যতা, অশ্লীলতা, সুদ, ঘুষ, হারাম রোজগার, এর মধ্যে যারা জুড়ে আছেন, আপনারা মনের চাহিদার অনুসরণ করছেন। আপনার মনের চাহিদা, এর দ্বারা দুনিয়ায় সুখ মিলবে না, দুনিয়ার সুখও নাই, আখেরাতের সুখও নাই, সুখ মিলবে, সুখ মিলবে না দোস্ত। অতএব দয়া করে ফিকির করে, ফিকির করে। আমার অনুরোধ, আমি এই বাচ্চার কোরআন পড়ার কারণে বললাম এতগুলো কথা। এক মাসুম বাচ্চা মালিক তার কোরআন তার জবান দিয়ে বের করেছে, এটা আল্লাহ তাআলার কি পরিমাণ ইহসান ও করম, কি পরিমাণ দয়া। অতএব প্রত্যেকের কাছে অনুরোধ, বাপ আপনি স্কুলে পড়েন, আমার মানা নাই, আপনি কলেজে পড়েন, আমার মানা নাই, আপনি ইউনিভার্সিটিতে পড়েন, আপনার আমার মানা নাই, কিন্তু কোরআনকে ছেড়ে দিয়ে না। দুশ্মনের সবচেয়ে বড় ষড়যন্ত্র এটা, দুশ্মনের সবচেয়ে বড় চালাক এটা। যখন কোরআন থেকে বঞ্চিত করে দিছে, তখন যা পড়তে দেয় তাই পড়বে, জানে এবার আর কোনো বিবেকে বাঁধবে না, এটা কি পড়ি আমি। ছেলে বলতেছে, স্পষ্ট পড়া দিছে গল্প, যে নারী পুরুষের কোনো বৈষম্য নাই, লিঙ্গ বৈষম্য বলতে কিছু নাই। শরীফ ছেলেটার নাম, কিছুদিন পর তার কাছে মনে হয়েছে সে মেয়ে, এখন সে বন্ধু মহলে বলে আমার নাম শরীফা, এজন্য সে এখন মেয়েদের সাথে উঠা বসা করে। তার কাছে যেটা মনে হয় হেতে রে, এইটাই হেতে, হেতে যখন যেটা মনে হয়। আজকে শনিবারে যদি বেড়া মনে হয় বেড়া, রবিবারে যদি মনে হয় বেড়ি, আমি বেড়ি। আচ্ছা বলেন, এরম পাগল কি বাজারে উড়ায়? কথা বোঝেন? এরকম ছাগল কি বাজার উঠে? আমরা সাবের বাজার, গরু বাজার উঠাইতাম, অন্য কোথাও উঠাই কিনা কে জানি। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এজন্য
আজকের প্রজন্মকে কেন ডুবাই দিতে পারলো? নওজোয়ান ছেলেগুলোর একবার বিবেকে আসলো না কেন আমি কার মতো চুল কাটছি? নওজোয়ান ছেলেগুলোর একবার বিবেকে আসলো না কেন আমি মানুষের বাচ্চা হইয়া কিভাবে সারা রাত উলঙ্গ ছবি দেখি? মুসলমানের বাচ্চা এটুকু বুঝলো না কেন আমার জিন্দেগি কি এই যে আমি সারা বছর মদ খাবো, নেশা করব, গাঞ্জা খাবো, ফেন্সি খাবো, বাবা খাবো, ডাইল খাবো, এটাই তোর জিন্দেগি? এর দুর্বিবেক তোর মাথায় ঢুকলো না, কারণ কোরআন থেকে বঞ্চিত হওয়ার কারণে আর পথ খুঁজে পায় নাই। কোন অরণ্যে হারায় গেছে, আফ্রিকার জঙ্গলে হারিয়ে গেছে, আজ আর রাস্তা খুঁজে পাচ্ছে। শাহওয়াতের গোলাম হয়ে গেছে, আব্দুস শাহওয়াত, শাহওয়াতের গোলাম, মনের চাহিদার গোলাম। কিরে ভাই দাঁড়াইয়া পেশাব করো কেন? আমার ইচ্ছা। এ ছেলে মাইয়ের পিছনে পিছনে হাঁটো কেন? আমার ইচ্ছা। সারাদিনে তুমি শুয়ে থাকো, আমার ইচ্ছা। তোমারে যে একটা ওয়াক্ত নামাজে দেখি না, আমার ইচ্ছা। তুমি যে ওজনে কম দাও, আমার ইচ্ছা। এইভাবে নারী মেয়েকে বলেন তুমি যে বেপর্দা চলো বোন, বলবে আমার শরীর, আমার দেহ, আমার যৌবন, আমার পাউডার, আমার ফেয়ার অ্যান্ড লাভলি, আমার মেকআপ বক্স। আপনার কিতা না আমার কিতা, এটি তোমার। এত আমার ইচ্ছা, আমার ইচ্ছা। আমি রূপ ফেরি করি, আমি যৌবন ফেরি করি। বাজারে বাজারে, মার্কেটে মার্কেটে যৌবন ফেরি করে, রূপ ফেরি করে, দেহ ফেরি করে, শরীর ফেরি করে, মানুষকে দেখায় ফেরিওয়ালার মতো। দেখেন কেন এমন হলো? একবারও বিবেকে বাধ্য না কেন? যুবক ভুলে গেলা কেন? আল্লাহকে ভুলে গেলা কেন? আজকের সারা দিনে ফজর থেকে ইশা যাদের কপালে একটা সেজদা নাই, তুমি মানুষের বাচ্চা? তুমি মানুষ? কি মনে হয়? রাস্তার কুকুরের দিকে একবার তাকায় দেখো, তোমারে মানুষ মনে হয়নি। দেখো, মিলায় দেখো, বেনামাজি মিলায় দেখো। দিনের পর দিন যারা ফজরের নামাজ পড়ো না ভাইয়া, ফজরের নামাজ তো ঘুম থেকে উঠে কুকুরের সাথে একবার দেখো, তফাৎ মনে হয়নি, কোনো তফাৎ নাই। ওই জানোয়ারও খাইছে, ঘুমাইছে, পেশাব পায়খানা করছে, যৌন চাহিদা পূরণ করছে। এই জানোয়ারেও খাইছে, ঘুমাইছে, পেশাব পায়খানা করছে, মোবাইলে অথবা টেলিভিশনে নাটক, সিনেমা, উলঙ্গ ছবি দেখছে, শাহওয়াত পূরণ করছে, খালাস। বরাবর বরাবর সেজদাবিহীন মানুষ হয় না, গোলামিবিহীন মানুষ হয় না বন্ধু। যার কপালে সেজদা নাই সে মানুষ না, যার কপালে সেজদা নাই সে মানুষ না। যে দিল আল্লাহকে চেনে না, যে চোখ আল্লাহর দিন দেখে না, যেই কান আল্লাহর কথা শোনে না, আরে বাপ আমি কেমনে বললে বুঝাইব? তুমি যদি বলো তুমি কাছে আসো, আমি জড়িয়ে ধরে বলি তোমারে, তুমি মানুষ না। উলাইকা কাল আনআম, আল্লাহ কোরআনে বলছে সে জানোয়ার, সে জানোয়ার। নবীকে আল্লাহ বলছে, সূরা ফুরকানে আছে, রাসূলকে নবী আল্লাহ বলছে, বন্ধু যে মনের চাহিদা মতো চলে, খামখেয়ালি, ওয়া তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন, আপনি ভাবতেছেন তারা কিছু শোনে, কিছু বোঝে? না না, আল্লাহ নিজে বলেন ইনহুম ইল্লা কাল আনআম, তারা আর কিছু নয়, বরং তারা শুধুই জানোয়ার। কোরআন জিন্দেগি বদলাবার জন্য আসছে, কোরআন মানুষ গড়বার জন্য আসছে। এক ছোট্ট বাচ্চা আপনি শুনলেন, এখন আল্লাহর কোরআন পড়ছে, চেয়ারম্যান সাহেবের ছেলে। তো কোরআন তাকে এই সুন্দর মাহফিলে দামি বানায় দিছে, বলেন আলহামদুলিল্লাহ। হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। আল্লাহ নবী বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বহু লোককে এই কোরআনের দ্বারা সম্মানিত করে থাকেন, আবার ওয়া ইয়াদাউ বিহি আখারিন, এই কোরআনের অবাধ্যতা, বিরোধিতা, দুশ্মনী, শত্রুতা, অবমূল্যায়ন, কোরআনবিহীন জিন্দিগি,
এর কারণেই আল্লাহ তাআলা বহু লোককে অপদস্থ লাঞ্ছিত করে। তাহলে সম্মানিত হয় কোরআনের মাধ্যমে, অসম্মানিত হয় কোরআন ছেড়ে দেওয়ার মাধ্যমে। সম্মান আর ইজ্জতের মূল মাপকাঠি কোরআন। কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কোরআন কাউকে দামি বানায়, কোরআন কাউকে বেইজ্জতি করে। এই কোরআন আবু বকর সিদ্দিককে দামি বানাইছে, এই কোরআন আবু জাহেলকে লাঞ্ছিত বানাইছে। এই কোরআন মুসা নবীকে দামি বানাইছে, এই কোরআন ফেরাউনকে বেইজ্জতি করছে। তাহলে কোরআনুল কারীম অনেককে দামি বানায়, অনেককে অপদস্থ করে, লাঞ্ছিত করে। তার মানে কি? সহজ কথা, কোরআন যে গ্রহণ করছে কোরআন তাকেই দামি বানাইছে, কোরআন যে ছেড়ে দিয়েছে তাকেই আল্লাহ তাআলা অপদস্থ করেছেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়াজআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন-নাস কামান মাসালুহু ফিয-যুলুমাত লাইসা বিখারিজিম মিনহা। অর্থ হইল আল্লাহ তাআলা দুইটা মানুষের মধ্যে পার্থক্য দেখাইছে এই আয়াতের মানে। আল্লাহ তাআলা বলে, আচ্ছা বলো তো এই দুইটা লোক কি বরাবর? কোন দুইটা লোক? আল্লাহ নিজেই বলছেন, একজন লোক প্রথমত কাফের ছিল, মানে মৃত ছিল, অতঃপর আমি আল্লাহ তাকে জীবন দিলাম, মানে ঈমান দিলাম। ওয়াজআলনা লাহু নূরান, এবং ঈমানের সাথে সাথে আমি তার সঙ্গে একটি নূর, তাফসীরের মধ্যে লিখছে কোরআন, কোরআন দিলাম। এবার এই ঈমান আর কোরআন, এই দুই সম্পদ নিয়ে ইয়ামশি বিহি ফিন-নাস, সে মানুষের সমাজে চলাফেরা করছে, জিন্দেগি পার করছে। আল্লাহ বলেন এই ব্যক্তিটা আর যে ব্যক্তি কামাম মাসালুহু ফিয-যুলুমাত, যে অনেকগুলো অন্ধকারের মধ্যে পড়ে আছে। ঈমান নাই, এটা একটা অন্ধকার। কোরআন নাই, এটা একটা অন্ধকার। বন্দিগি নাই, এটা একটা অন্ধকার। নাফরমানির মধ্যে ডুবে আছে, এটা একটা অন্ধকার। এই ধারাবাহিক অনেকগুলো অন্ধকার, যেগুলো একটার পর একটার সাথে সে জড়াচ্ছেই, বের হইতে পারছে না। ঈমানও ঠিক করে না, নামাজও ঠিক করে না, কোরআনও পড়ে না, বন্দিগিও করে না, হালালও খায় না, মানে গুনাহ থেকে, অন্ধকার থেকে বের হতেই পারছে না। আল্লাহ তাআলা বলেন, বলো তো এই দুই লোক কি বরাবর হইতে পারে? কি বলেন? তাহলে বুঝাই গেল, কোরআন কাউকে দামি বানায়, কোরআন কাউকে বেইজ্জতি করে, অপদস্থ করে। নিঃসন্দেহে সন্তান যদি আল্লাহ চাহে কোরআন পড়ে, হাফেজ হয়, আলেম হয় ইনশাআল্লাহ, তো সে সমাজের মানুষের কাছে দামি হবে, আরশ আজিমের মালিকের কাছেও দামি হবে। আল্লাহ তাআলা এমন প্রতিটা বাচ্চাকে আল্লাহ তাআলা কোরআন পড়বার জন্য কবুল করে নেন। শত শত মুসলমানের বাচ্চা ঘরে ঘরে, আলহামদুলিল্লাহ। ওই মা বাপ বুঝমান, ওই মা বাপ সার্থক, ওই মা বাপ বিবেকবান, যারা তাদের সন্তানকে ছোটবেলায় আল্লাহর কোরআন শিখাইছে, নামাজ শিখাইছে, দিন শিখাইছে, কোনো রকম সন্দেহ নাই। ওই মা বাপ নিশ্চিত বোকা, নিশ্চিত বোকা, যে তার সন্তানকে ছোট্টবেলায় আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করছে, কোনো সন্দেহ নাই। এই বোকামির জন্য শুধু আফসুস না, হাসরের ময়দানে বেইজ্জতি হবে, লাঞ্ছিত হবে ওই মা বাপ। কোরআনের আয়াতে আছে, যেই সন্তান কোরআন শিখে নাই, দিন মানে নাই, আখিরাত চিনে নাই, কিয়ামতের দিন যখন তার জাহান্নামের ঘোষণা হবে, ওই সন্তান আল্লাহকে বলবে, রব্বুল আলামিন
আজ আমি জাহান্নামে যাওয়ার আগে আপনার কাছে একটা অনুরোধ, আপনি আমার মা বাপকে জিজ্ঞেস করেন কেন ছোট্টবেলায় আমারে তারা কোরআন শিখায় নাই, দিন শিখায় নাই। 6 বছর বয়সে আমি কি অপরাধ করছিলাম? 7 বছর বয়সে আমি আমার বাবার কাছে কি অন্যায় করেছিলাম? আমার বাপকে বলতে বলেন যে অন্যায়ের কারণে উনি আমারে কোরআন পড়তে দেয় না, দিন শিখতে দেয় নাই। বলেন, এখন বলতে বলেন। এখন মা বাপকে যখন জিজ্ঞেস করবে কি বলবে তারা? কথা বলেন না, কোনো জবাব? আপনারা বলেন একটা জবাব, কি বলবে সে? কোনো জবাব দিতে পারবে? কি জবাব দিবে? আল্লাহ তাআলা তখন বলবেন জবাব তো দিচ্ছে না কিছু, এখন তুমি কি করবা? সন্তান তখন বলবে রব্বুল আলামিন, যেহেতু জাহান্নামেই যেতে হবে আমাকে, আমি যাওয়ার আগে আমার মা বাপের গর্দানের উপরে, কাঁধের উপরে আমার 2 পাও রাইখা তাদেরকে 2 পাও দিয়া কিছুক্ষণ ফাড়াইয়া লাইঠাইয়া হাসরের ময়দানে বেইজ্জতি করব। যে পুরা হাসরের মাঠ দেখবে সন্তান তার বাবাকে লাথি দিচ্ছে, সন্তান তার মাকে লাথি দিছে, হাসরের বাসী দেখবে। আমি এই অপমান করে বেইজ্জতি করে এরপরে যাব না, জাআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, অপদস্থ করে দেব। আমার বাপ খামখেয়ালি মনে করেন, কোরআন থেকে বঞ্চিত করে নিজে চালাক ভাইবেন না, নিজেকে শিক্ষিত বানাইছেন না, শিক্ষিত হয়েছে মানুষ হবে না। হ্যাঁ, বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান এগুলো পড়ে উপার্জনকারী প্রাণী হইতে পারে, কিন্তু মানুষ হওয়ার জন্য কোরআন লাগবে। সোজা হিসাব। আপনি নাহলে প্রতিবাদ করেন, আমি শুনবো কি যুক্তিতে প্রতিবাদ করবে, কোনো সমস্যা নাই। কারণ আমি জানি অসংখ্য কলেজ ইউনিভার্সিটির ছেলে আছেন, আপনি প্রতিবাদ করেন, কোনো অসুবিধা নেই। চেয়ারম্যান আছে, বিচার হইব, এনে মেল হইব, অসুবিধা কি? মেল হইব এখানে। পৃথিবীর কোন বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান বইতে আমি সবসময় এটা বলি, কোন বইয়ের শুরুতে এই কথা লেখা নাই এই বইটি মানুষ গড়বার জন্য রচিত হয়েছে। না, এটা বাংলা পড়াইবার লাগিয়া, এটা সাহিত্য পড়ার জন্য, এটা গ্রামার পড়ানোর জন্য, এটা অঙ্ক শিখানোর জন্য, এটা পদার্থ বোঝানোর জন্য, এটা জীববিজ্ঞান বোঝানোর জন্য, এটা সামাজিক বিজ্ঞান বোঝানোর জন্য। তাইলে প্রত্যেকটা ওইগুলো শিখানোর জন্য লেখা হয়েছে। শুধুমাত্র এই একটি কিতাব কোরআন যেটা বলছে হুদাল্লিন নাস, মানুষ গড়ে দেওয়ার জন্য রচিত হয়েছে। শুধু এটাই কিতাব, একটাই কিতাব যেটা মানুষ গড়ে দেয়। আপনি সেই কোরআন থেকে বঞ্চিত করে আপনার সন্তানকে মানুষ বানাবেন? জি না, ইকোনমিক্যাল অ্যানিমেল হবে, অর্থনৈতিক প্রাণী, উপার্জনকারী ভদ্র শ্রেণী। অর্থাৎ কেউ পাউডার ছাড়া, ফেয়ার অ্যান্ড লাভলি ছাড়া, চুল আঁচড়ানো ছাড়া, স্যুট বুট পরা ছাড়া এমনি লুঙ্গি মুঙ্গি ফিন্দা কামাই করে, এটা একটু অভদ্র কামাই, বাকি এরা একটু ভদ্রচিত কামাই, এই আর কি। উপার্জনটা জাস্ট একটু ভদ্রচিত উপার্জন, চুলটা আঁচড়ানো, হ্যাঁ, শ্যাম্পু দিছে, প্যান্ট শার্ট পরছে, যা একটা ইন করে রাখছে, মাঝখানে একটা কি জানি বান্ধে যে সুতা, টাই টাই বান্ধা রাখছে, শুদ্ধ কথা বলে, হ্যাঁ, চেইন খুলে দাঁড়াইয়া পেশাব করে, ভদ্রতার কারণে বসে না। তো আপনার একটু পরপর সিগারেট খায়, তারপরে ঠ্যাঙালগি দিয়া বসে, কথা বলতে 2-4টা ইংরেজি মারে। বাহ, কামাই করার একটা ভদ্রচিত শ্রেণী আর কি। কিন্তু ইনসান যেটাকে বলে, মানুষ যেটাকে বলে, আল্লাহর কসম কোরআন থেকে বঞ্চিত হয়ে মানুষ গড়ে ওঠে না, মানুষ গড়ে ওঠে না। গোটা পৃথিবীর জরিপ, গোটা ইউরোপ, গোটা পাশ্চাত্য প্রযুক্তিতে, যন্ত্রপানিতে, ইলেকট্রনিক্সে, সমস্ত সাজ সরঞ্জামে অনেক ঊর্ধ্বে উঠে গেছে, আসমান ছুঁয়ে গেছে।
সমুদ্রের তলদেশ ছুঁয়ে গেছে, হিমালয়ের চূড়ায় উঠে গেছে, সমস্ত আধুনিকতা, প্রযুক্তি, যন্ত্রপাতি, মেশিনারি সব শীর্ষে, কিন্তু ইনসানিয়াত, মানবতা, ভদ্রতা, লজ্জাবোধ, ভদ্রতাবোধ এটা একেবারে শূন্যের কোঠায়, শূন্যের চাইতেও নিচে। যাদের ফ্যামিলি নাই, যাদের মা বাবার পরিচয় নাই, যাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্কের কোনো বালাই নাই, রাস্তাঘাট, পথে ঘাটে, হোটেল রেস্তোরাঁ চলতে ফিরতে যারা কুকুরের মতো জিনার ব্যভিচারে লিপ্ত হয়, তাদের প্রযুক্তি থাকতে পারে, কিন্তু মানবতা, ভদ্রতা যেটা বলে, ইনসানিয়ত বলে, যেটা মনুষ্যত্ব বলে, এটা নাই দোস্ত, এটা নাই। তুমি হিসাব লাগাও, খবর নাও। আমি নিজে একবার পত্রিকায় পড়ছি, আমি বলবো না ওই দেশের নাম, একটি অত্যাধুনিক দেশ, সেই দেশের বিচে অর্থাৎ সমুদ্র পারে নারী পুরুষ একদম উলঙ্গ হয়ে সূর্যের আলোতে কিছুক্ষণ সূর্যের তাপ গ্রহণ করে, এরপরে সম্মিলিতভাবে গোসল করে। এটাকে তারা একটা অনুষ্ঠান আকারে পালন করে, সূর্য স্নান। পরে ওই দেশের খ্রিস্টান কিছু ভদ্রলোক, একেবারে কিছুটা বিবেক আছে, এরকম কিছু মানুষ এটার প্রতিবাদ করছে, মুসলমানরা না, হেরারই কেউ, যে এটা একবারে বেশি নোংরামি, এইভাবে একেবারে বিবস্ত্র হয়ে নারী পুরুষ খোলামেলা শুয়ে থাকা, এটার প্রতিবাদ করে কিছুটা মন্তব্য করছে। ওই পত্রিকা আমি নিজে পড়ছি, পত্রিকা লিখছে পরের দিন ওই দেশের রাজধানীর মূল সড়কে, প্রধান সড়কে ওই সংগঠন যারা এই সূর্য স্নানের আয়োজন করে উলঙ্গ, তারা সম্পূর্ণ নারী পুরুষগুলো উলঙ্গ হয়ে প্রতিবাদ মিছিল করছে যে এটা আমাদের ব্যক্তি স্বাধীনতা, এইটাতে কারো মন্তব্য করার অধিকার দিল কি? এটা তার ব্যক্তি স্বাধীনতা। ইনসান এটা কি মনে হয়? এটা ইনসান? আমি একবার দাওয়াত ও তাবলীগের আমেরিকান জামাত, ওই জামাতের সদস্য আমেরিকান, তার সাথে কথা বলছিলাম, আমগরে বুঝাইছিল দোভাষীর মাধ্যমে যে আমি সেই ফ্যামিলির আমেরিকায় ছিলাম যেই ফ্যামিলিতে আমাদের প্রত্যেক ঘরে, মার ঘরে যে কোনো পুরুষ ঢুকতো, বাবার ঘরে যে কোনো নারী ঢুকতো, বোনের ঘরে যে কোনো পুরুষ ঢুকতো, পুরুষের ঘরে আমাদের যে কোনো মেয়ে ঢুকতো, যার যে কোনো ইচ্ছা, যে যাকে যেখান থেকে নিয়ে আসে, এভাবেই দিন কাটায়, রাত কাটায়, কারো এই নিয়ে কোনো মাথা ব্যথা, প্রশ্ন, জিজ্ঞাসা, আপত্তি কিছুই ছিল না। সেইখান থেকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দাওয়াত ও তাবলীগের মেহনতের বরকতে দাড়ি টুপিওয়ালা বানায় দিস। আমি আর বলতে চাই না, আমি বুঝাইতে চাই, আপনি বাকিটা আপনি খবর নেন। আধুনিকতা ঠিক আছে, একবারে রুটিও মেশিন দিয়ে বানায়, পাতের চাইলেও মেশিন দিয়ে সিদ্ধ করে, ঠিক আছে, পৃথিবী অনেক সহজ করে দিছে, ফ্রিজ, এসি, আপনার আমার সুখের উপকরণ, খুব অনেক কিছু, কিন্তু মনুষ্যত্ব যেটাকে বলে, ইনসানিয়ত যেটাকে বলে, মানবতা, এটা কিন্তু অনেক 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 নিচে নেমে গেছে। এজন্য কোরআন, আল্লাহর কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন, সুন্নাত, ইসলাম একমাত্র মানবতার সর্বোচ্চ মর্যাদা দিয়েছে, সর্বোচ্চ। আপনি শুনবেন আল্লাহ তাআলা বলছেন, শুধু একটা উদাহরণ শোনেন কোরআনে, অবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ তাআলা বলেন পিতা মাতার সহিত উত্তম আচরণ করো। 2, একই আয়াত, অবিদিল কুরবা, আত্মীয় স্বজনের সহিত উত্তম আচরণ করো। 3, ওয়াল ইয়াতামা, ইয়াতিমদের সহিত উত্তম আচরণ করো। ওয়াল মাসাকিন, 4, মিসকিন, ফকির, অভাবী, অসহায়, দুস্থদের প্রতি উত্তম আচরণ করো। 4, 5, ওয়াল জারি যিল কুরবা, তোমার আত্মীয় প্রতিবেশী, অর্থাৎ তোমার ঘরের পাশে ঘর, প্রতিবেশী তবে আত্মীয় নিকটতম, তার প্রতি উত্তম আচরণ করো। ওয়াল জারিল জুনুব, তোমার আত্মীয় না
তবে এমনিতেই প্রতিবেশী তোমার, দূরবর্তী প্রতিবেশী, তার সহিত উত্তম আচরণ করো। ওয়াসাহিবি বিল জাম, 7 আল্লাহ তাআলা বলেন কিছুক্ষণ তোমার পাশে বা দাঁড়ানো সঙ্গী, অর্থাৎ অটোর জন্য দাঁড়িয়ে আছি বা অটোতে বসছি, সিএনজিতে বসছি, বা এই যে মাহফিলে একত্রে একটুর জন্য বসছেন ঘন্টা খানিক, এরকম 2 মিনিট 10 মিনিট 20 মিনিট যে তোমার পাশে বসছে তার প্রতি উত্তম আচরণ করো। ওয়াবিনিস সাবিল, রাস্তার পথিক মুসাফির, তার প্রতি উত্তম আচরণ করো। ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ ভৃত্য, দাস দাসী, কর্মচারী, গৃহপরিচারিকা, গাড়ির ড্রাইভার, অফিস, ব্যাংক, মেল, ফ্যাক্টরি, চাষাবাদ, কৃষি, যেখানেই যত অধীনস্থ কর্মচারী তার সহিত উত্তম আচরণ করো। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা, নিশ্চয়ই আল্লাহ গর্বকারী অহংকারীকে ভালোবাসে না। অর্থাৎ এদের প্রতি যদি উত্তম আচরণ না করো সেটা প্রমাণ করবে তুমি অহংকারী, আর অহংকারীকে আমি আল্লাহ ভালোবাসি না, আর আমি যাকে ভালোবাসি না তাকে আমি জান্নাতও দেব না। এখন এই যে 9 শ্রেণীর মধ্যে কোন মানুষটা বাদ পড়ছে আপনি বলেন? কে বাদ পড়ছে মানবতার? 800 কোটি মানুষ যদি পৃথিবীতে হয়, বাদ পড়ছে কে? হাত তুলুক যে আমি বাদ পড়ছি। ইসলাম আমার কথা মনে রাখে নাই, ইসলাম আমাকে খেয়াল করে নাই, সেটা কে বলেন? মানবতার ধর্ম একমাত্র ইসলাম। মানুষ বানায়, মানুষ গড়ায়, মানুষ শিখায়। হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার অধীনস্থ কর্মচারীকে, আমার গোলামকে তার ভুলের জন্য প্রতিদিন কয়বার মাফ করব? নবীজি চুপ থাকলেন। একটু পরে আবার জিজ্ঞেস করলেন ওই সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, বলেন না কয়বার মাফ করতাম? আবার নবীজি চুপ করলেন। আবার একটু পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন না কয়বার মাফ করতাম? সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লা ইয়াউমিন 70 মাররাতান, প্রতিদিন 70 বার মাফ করবা। ইসলাম, কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এটা দ্বীন, এটা দ্বীন। একজন মানুষের প্রতি যেই ধর্ম, যেই কিতাব, যেই সুন্নাহ একজন মানুষেরও অবমূল্যায়ন করে নাই, কষ্ট দেয় নাই, তার নাম ইসলাম। আজকে নওজোয়ান, আজকে মুসলমানের বন্ধু, পড়ার জন্য অনেক পড়া তো তোমরা পড়লাই ভাই, কিন্তু কোরআন তো পড়ে দেখলা না। কি মনি মুক্তা আছে শুধু তোমার জীবন গড়বার জন্য, আখেরাতের, শুধু এটা আখেরাতের কিতাব না, এটা দুনিয়ারও কিতাব। কথা বলেন না কেন? এটা দুনিয়ার জন্য, এটা শুধুই সুবহানাল্লাহর তাসবিহ শিখায় না, এটা মানবতা শিখায়। সুবহানাল্লাহও শিখায়, আবার মানবতাও শিখায়, দুনিয়াও শিখায়, আখিরাতও শিখায়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ বলছে বান্দা দোয়া করো, আল্লাহ দুনিয়াতেও আমাকে দান করেন যা উত্তম সুন্দর তা, আখিরাতেও দান করেন যা উত্তম সুন্দর তা। তাহলে দুনিয়া ভুলে গেছে, ইসলাম দুনিয়া বাদ দিয়ে দিছে। কথা বলে, দুনিয়া না থাকলে আখিরাতের পুঁজি কামাই করবে কোথায়? বেটা যদি বাচ্চাই না থাকে আমল করবে কোনানে? কথা বলেন না। এই মাটি, এই জমিন আসমান যদি না থাকে পৃথিবী, আমি আমল করব কোন জায়গায়? কবরে। আমি আমল কবরে নি করবো, তাহলে দুনিয়াকে ইসলাম বাদ দিবে কেন? আফসুসের ব্যাপার, আফসুসের ব্যাপার, আফসুস। 2-4টা বইয়ের মধ্যে লিখে দিছে ইসলামের বিরুদ্ধে বিষোদগার, মুসলমানের বিরুদ্ধে বিষোদগার, ইসলামের ইতিহাস ঐতিহ্যের বিরুদ্ধে বিষোদগার। মুসলমানের যুবক ওই বইটাকেই বিশ্বাস করে নিছে, ইতিহাসের ওই বই, সামাজিক বিজ্ঞানের ওই বই, ওইটাকেই বুঝতে চেষ্টা করছে, আমাদের বইতে লিখছে। অথচ সর্বশ্রেষ্ঠ কিতাব আল্লাহর কোরআন থেকে তুমি দেখো, আল্লাহর কোরআন থেকে দেখো, আল্লাহর কোরআন থেকে দেখো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বারবার বলছে ওয়ালাকাদ খালাকনাল ইনসান,
আমি মানুষকে বানিয়েছি। ইন্না খালাকনাল ইনসান, নিশ্চয়ই আমি মানুষকে বানিয়েছি। লাকাদ খালাকনাল ইনসান, আমি অবশ্যই মানুষকে বানিয়েছি। মিন নাফসিন ওয়াহিদা, আদম থেকে বানিয়েছি। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আদম থেকে তার স্ত্রী হাওয়াকে বানিয়েছি। আল্লাহ বলেন ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, একজন পুরুষ এবং একজন নারী, মানে আদম এবং হাওয়া, এই দুইজনের মিলন থেকে আমি আল্লাহ তোমাদেরকে ছড়িয়ে দিয়েছি। এতভাবে আল্লাহ বলছে মিন সুলালাতিন মিন তিন, শুকনো মাটি থেকে বানিয়েছি। মিন নুতফাতিন আমশাদ, তোমাদেরকে বীর্যের ফোঁটা থেকে বানিয়েছি। এত পরিষ্কার করে এতবার কথা এটা বলার পর তুমি গবেষক কেন গেলা গবেষণা করতা যে আমরা বান্দর থেকে হইছি? তুমি গেলা কি লেগা? আমার প্রশ্ন হলো এটা। এটা তো একেবারে স্পষ্ট কথা। এটা তো কোরআনুল কারিমে ইঙ্গিত করে বলে নাই, একবার দুইবার বলে নাই, শত শতবার বলছে। এরপরেও যেই দার্শনিক, যেই পণ্ডিত, যেই বুদ্ধিজীবী, যেই গবেষক, যেই বিজ্ঞানী গবেষণা করতে গেছে যে মানুষের আদি কি, মানুষের পূর্বে মানুষ আদি উৎস কি ছিল, তোমার মতো ছাগল, তোমার মতো পাগল কি আর হয়নি কেউ বেটা? তোমারে গবেষণা করতে গেল কে? আর সেই গবেষণা, সেই বিকৃত গবেষণা, সেই নষ্ট গবেষণা, সেই ফালতু গবেষণা যারা পাঠ্য বইতে ঢুকাইছে, ওরা এর চাইতে বড় জানোয়ার, এর চাইতে বড় বান্দর ছাড়া আর কিচ্ছু হইতে পারে না। অতএব এগুলা সবই বান্দর, যেটি এটা লেখছে। তোরা বান্দর হইতে পারস, আমি ইমানদারের সন্তান, আমি বান্দর হবো কেন? আমার পরিচয় আমি জানি, আমি কিত্তাম জিগামু তোরে? কথা বলেন না কেন? আমার পরিচয় আমি জানি, আমি চিনি আমাকে। আমার মালিক আছে, আমার কিতাব আছে, আমার রসুল আছে, আমার মক্কা আছে, আমার মদিনা আছে, আমার কাবা আছে, আমার রওজা আছে, আমার হাদিস আছে। এত কিছু থাকতে তুই বান্দরের কাছ থেকে আমি জানার কি দরকার? কথা বলেন। এজন্য কোরআন বঞ্চিত মানুষ, কোরআন থেকে বিমুখ মানুষ খেই হারায় ফেলে, রাস্তা হারায় ফেলে, রাস্তা হারায় ফেলে। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু ওয়া আযাল্লাহু আল্লাহু আলা ইলমিন ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া। আল্লাহ তাআলা বলে, যে ব্যক্তি তার মনের চাহিদা, মনের খেয়াল খুশিকে খোদা বানায় ফেলছে, আল্লাহ তাআলা বলেন যখন সে কোরআনকে ছেড়েই দিয়েছে, হাদিসকে ছেড়েই দিয়েছে, ইসলামকে ছেড়েই দিয়েছে, পরোয়াই করছে না, মনের ইচ্ছা মতো যা করছে তাই, তা আল্লাহ বলেন আমি শাস্তি স্বরূপ তাকে তিনটা শাস্তি দিলাম। এক, আযাল্লাহুল্লাহ, আমি তাকে পথভ্রষ্ট করে দিলাম। দুই, খাতামা আলা সামঈহি ওয়া কলবি, তার কান আর তার অন্তরের মধ্যে মোহর মেরে দিলাম। ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, চোখের উপরে পর্দা ফেলে দিলাম, ছেড়ে দিলাম, যা নাফরমান, এবার যা, কুকুরের মতো হাঁট, নালে শুকরের মতো হাঁট, যা মন চায় খা, ফুর্তি কর, জিনা কর, বেবিচারি কর, মদ খা, জুয়া খেল, উলঙ্গ ছবি দেখ, নর্তকী দেখ, নাচ দেখ, গান দেখ, যুবক লাফা তুই বেটা, তোরে মালিক ছেড়ে দিছে বেটা। এজন্য বাপ নিজেকে বুদ্ধিমান ভাইব না, নাফরমান। এই বন্ধুর কথা মনে রাখো। ছেলেরা, তোমরা যারা মাদকাসক্ত, তুমি মনে করো না মূলত তোমার মালিক ছেড়ে দিছে। যা তুই বেটা, তোর মতন ছেড়ে দিলাম তোরে জাহান্নামের দিকে। তোমরা যারা সারাক্ষণ মোবাইলে উলঙ্গ ছবি দেখো, নাচ দেখো, গান দেখো, নর্তকীর ছবি ছাড়া, জিনা ব্যভিচারের দৃশ্য ছাড়া, উলঙ্গ ছবি ছাড়া যাদের রাত কাটে না, তোমরা মনে রাখো মালিক মূলত তোমারে ছেড়ে দিছে। যা তুই, এই জন্য কিচ্ছু বলছে না, ছেড়েই দিলাম তারে। ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ বলে আমার নাফরমানি করতে করতে আমি একদিন নাফরমানকে তার নিজেকেই ভুলায় দিই। তার আর মনে থাকে না সে মানুষ, তার আর মনে থাকে না সে যে মুসলমান, তার আর মনে থাকে না তাকে মরতে হবে, তার আর মনে হয় না কবর, হাসর, আখেরাত, মিজান, ফুলসেরাত,
এগুলো মনেই হয় না। কেন? কান যে বন্ধ, অন্তরের মধ্যে যে সিল মেরে দিছে, চোখের সামনে যে পর্দা ফেলে দিছে। আদাল্লাহুল্লাহ, আল্লাহ তাআলা যে সঠিক রাস্তার থেকে তারে পথ ভুলায় দিছে। আজ আর পথও চেনে না, আজ আর হকের কথা শোনেও না, হকের দৃশ্য দেখেও না, হকের কথা দিল দিয়ে ভাবেও না। নিজেকে বুদ্ধিমান মনে করে। বুদ্ধিমান না বাপ, বুদ্ধিমান না, তুমি বোকা। গুনার মধ্যে আকণ্ঠ ডুবা যারা, নাফরমানির মধ্যে মদ, জুয়া, জিনা, ব্যভিচার, নারী প্রেম, নর্তকী, অসভ্যতা, অশ্লীলতা, সুদ, ঘুষ, হারাম রোজগার, এর মধ্যে যারা জুড়ে আছেন, আপনারা মনের চাহিদার অনুসরণ করছেন। আপনার মনের চাহিদা, এর দ্বারা দুনিয়ায় সুখ মিলবে না, দুনিয়ার সুখও নাই, আখিরাতের সুখও নাই। সুখ মিলবে, সুখ মিলবে না দোস্ত। অতএব দয়া করে ফিকির করে, ফিকির করে। আমার অনুরোধ, আমি এই বাচ্চার কোরআন পড়ার কারণে বললাম এতগুলো কথা। এক মাসুম বাচ্চা মালিক তার কোরআন তার জবান দিয়ে বের করেছে, এটা আল্লাহ তাআলার কি পরিমাণ ইহসান ও করম, কি পরিমাণ দয়া। অতএব প্রত্যেকের কাছে অনুরোধ, বাপ, আপনি স্কুলে পড়েন, আমার মানা নাই। আপনি কলেজে পড়েন, আমার মানা নাই। আপনি ইউনিভার্সিটিতে পড়েন, আমার মানা নাই। কিন্তু কোরআনকে ছেড়ে দিয়ে না। দুশ্মনের সবচেয়ে বড় ষড়যন্ত্র এটা, দুশ্মনের সবচেয়ে বড় চালাক এটা। যখন কোরআন থেকে বঞ্চিত করে দিছে, তখন যা পড়তে দেয় তাই পড়বে, জানে এবার আর কোনো বিবেকে বাঁধবে না, এটা কি পড়ি আমি। ছেলে বলতেছে, স্পষ্ট পড়া দিছে গল্প, যে নারী পুরুষের কোনো বৈষম্য নাই, লিঙ্গ বৈষম্য বলতে কিছু নাই। শরীফ ছেলেটার নাম। কিছুদিন পর তার কাছে মনে হয়েছে সে মেয়ে, এখন সে বন্ধু মহলে বলে আমার নাম শরীফা, এজন্য সে এখন মেয়েদের সাথে উঠা বসা করে। তার কাছে যেটা মনে হয় হেতে রে, এইটাই হেতে, হেতে যখন যেটা মনে হয়। আজকে শনিবারে যদি বেড়া মনে হয় বেড়া, রবিবারে যদি মনে হয় বেড়ি, আমি বেড়ি। আচ্ছা বলেন, এরম পাগল কি বাজারে উড়ায়? কথা বোঝেন? এরকম ছাগল কি বাজার উঠে? আমরা সাবের বাজার, গরু বাজার উঠাইতাম, অন্য কোথাও উঠাই কিনা কে জানি। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এজন্য আজকের প্রজন্মকে কেন ডুবাই দিতে পারলো? নওজোয়ান ছেলেগুলোর একবার বিবেকে আসলো না কেন আমি কার মতো চুল কাটছি? নওজোয়ান ছেলেগুলোর একবার বিবেকে আসলো না কেন আমি মানুষের বাচ্চা হইয়া কিভাবে সারা রাত উলঙ্গ ছবি দেখি? মুসলমানের বাচ্চা এটুকু বুঝলো না কেন আমার জিন্দেগি কি এই যে আমি সারা বছর মদ খাবো, নেশা করব, গাঞ্জা খাবো, ফেন্সি খাবো, বাবা খাবো, ডাইল খাবো, এটাই তোর জিন্দেগি? এর দুর্বিবেক তোর মাথায় ঢুকলো না, কারণ কোরআন থেকে বঞ্চিত হওয়ার কারণে আর পথ খুঁজে পায় নাই। কোন অরণ্যে হারায় গেছে, আফ্রিকার জঙ্গলে হারিয়ে গেছে, আজ আর রাস্তা খুঁজে পাচ্ছে। শাহওয়াতের গোলাম হয়ে গেছে, আব্দুস শাহওয়াত, শাহওয়াতের গোলাম, মনের চাহিদার গোলাম। কিরে ভাই দাঁড়াইয়া পেশাব করো কেন? আমার ইচ্ছা। এ ছেলে, মাইয়ের পিছনে পিছনে হাঁটো কেন? আমার ইচ্ছা। সারাদিনে তুমি শুয়ে থাকো, আমার ইচ্ছা। তোমারে যে একটা ওয়াক্ত নামাজে দেখি না, আমার ইচ্ছা। তুমি যে ওজনে কম দাও, আমার ইচ্ছা। এইভাবে নারী মেয়েকে বলেন তুমি যে বেপর্দা চলো বোন, বলবে আমার শরীর, আমার দেহ, আমার যৌবন, আমার পাউডার, আমার ফেয়ার অ্যান্ড লাভলি, আমার মেকআপ বক্স। আমার কিতা না, আমার কিতা এটি তোমার, এত আমার ইচ্ছা, আমার ইচ্ছা। আমি রূপ ফেরি করি, আমি যৌবন ফেরি করি। বাজারে বাজারে, মার্কেটে মার্কেটে যৌবন ফেরি করে, রূপ ফেরি করে, দেহ ফেরি করে, শরীর ফেরি করে, মানুষকে দেখায় ফেরিওয়ালার মতো। দেখেন কেন এমন হলো? একবারও বিবেকে বাধ্য না কেন? যুবক ভুলে গেলা কেন? আল্লাহকে ভুলে গেলা কেন? আজকের সারা দিনে ফজর থেকে ইশা যাদের কপালে একটা সেজদা নাই, তুমি মানুষের বাচ্চা? তুমি মানুষ? কি মনে হয়? রাস্তার কুকুরের দিকে একবার তাকায় দেখো, তোমারে মানুষ মনে হয়নি।
দেখো, মিলায় দেখো, বেনামাজি মিলায় দেখো। দিনের পর দিন যারা ফজরের নামাজ পড়ো না ভাইয়া, ফজরের নামাজ তো ঘুম থেকে উঠে কুকুরের সাথে একবার দেখো, তফাৎ মনে হয়নি, কোনো তফাৎ নাই। ওই জানোয়ারও খাইছে, ঘুমাইছে, পেশাব পায়খানা করছে, যৌন চাহিদা পূরণ করছে। এই জানোয়ারেও খাইছে, ঘুমাইছে, পেশাব পায়খানা করছে, মোবাইলে অথবা টেলিভিশনে নাটক, সিনেমা, উলঙ্গ ছবি দেখছে, শাহওয়াত পূরণ করছে, খালাস। বরাবর বরাবর সেজদাবিহীন মানুষ হয় না, গোলামিবিহীন মানুষ হয় না বন্ধু। যার কপালে সেজদা নাই সে মানুষ না, যার কপালে সেজদা নাই সে মানুষ না। যে দিল আল্লাহকে চেনে না, যে চোখ আল্লাহর দিন দেখে না, যেই কান আল্লাহর কথা শোনে না, আরে বাপ আমি কেমনে বললে বুঝাইব? তুমি যদি বলো তুমি কাছে আসো, আমি জড়িয়ে ধরে বলি তোমারে তুমি মানুষ না। উলাইকা কাল আনআম, আল্লাহ কোরআনে বলছে সে জানোয়ার, সে জানোয়ার। নবীকে আল্লাহ বলছে, সূরা ফুরকানে আছে, রাসূলকে নবী আল্লাহ বলছে, বন্ধু যে মনের চাহিদা মতো চলে, খামখেয়ালি, ওয়া তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন, আপনি ভাবতেছেন তারা কিছু শুনে, কিছু বুঝে, না না, আল্লাহ নিজে বলেন ইনহুম ইল্লা কাল আনআম, তারা আর কিছু নয়, বরং তারা শুধুই জানোয়ার। কোরআনের আয়াত, সূরা ফুরকানের আয়াত, শুধুই জানোয়ার। নফি বলে তাকিদ করছে, আর কিছু নয়, শুধুই জানোয়ার। বালহুম আদাল্লু সাবিলা, আল্লাহ বলে না না না, জানোয়ার না, জানোয়ার না, বরং তার চাইতো নিকৃষ্ট, তার চাইতো গুম। কুকুরও না, এটা কুকুরও না। কুকুর তো হালাল হারাম নাই, কুকুরের কোনো হালাল হারাম আসেনি। কথা বলেন না কেন? কুকুরের কোনো হালাল হারাম আছে? তো এ তো কুকুরও না, এ তো কুকুরও না, যা ইচ্ছা তাই করছে। চুল যখন যেরকম, প্যান্ট যখন যেরকম, শার্ট যখন যেরকম, হাসি যখন যেরকম, চলাফেরা যখন যেরকম। কি ব্যাপার? তোমার কোনো নিয়ন্ত্রক নাই? তোমার মাথার উপরে কারো ছায়া নাই? তোমারে কেউ বানায় নাই? তোমারে কেউ ছায়া দিচ্ছে না? তোমারে কেউ ঘুম পাড়ায় না? তোমার চোখ কেউ মেলে দেয় না? তোমার খাবারের লোকমা কেউ তোমারে তুলে দেয় না? কি রে বাপ, কেউ তোমার পাশে নাই? এভাবে ভুলে গেলা আল্লাহকে, বানানে ওয়ালাকে। আয় হায় 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 হায়। অথচ আমরা প্রত্যেকেই বুঝি, রাত্রিবেলা আমরা যখন ঘুমাই, ঘুমের সব উপকরণ ঘরে থাকলেও, মনে করেন খাট আছে, ল্যাপ আছে, তোষক আছে, কম্বল আছে, বালিশ আছে, মশারি আছে, কয়েল আছে, অ্যারোসল লাগাইছে, দরজা দিছে, সিটকারি লাগাইছে, এসি লাগাইছে, বিবিও আছে, সুখের সব উপকরণ আছে, সব আছে ঘুমের উপকরণ। কিন্তু এরকম অসংখ্য মানুষ আমরা, যাদের ঘন্টা, 2 ঘন্টা, আধা ঘন্টা, 1 ঘন্টা ঘুম আসে না। ঠিক কিনা বলেন না? নাকি লগলগ ঘুমাইলা? তাহলে এই 1 ঘন্টা ঘুম আসলো না কেন? কেন? ল্যাপের অভাবে, তোষকের অভাবে, খাটের অভাবে, কয়েলের অভাবে না। আল্লাহ বুঝাইছে, বান্দা, বাজারে ঘুমের উপকরণ পাওয়া যায়, কিন্তু 2 চোখের ঘুম বাজারে পাওয়া যায় না। আমি আরশে আজিম থেকে, আমি মালিকের কাছ থেকে আসি। ও জাআলনা নাওমাকুম, ঘুম আমি বানাই, ঘুম আমি দেই। এজন্য তুমি তো চোখ বন্ধ করে আছো বহু সময়, কখন যে ঘুম আসে আমি আল্লাহই জানি। আমি আমার ইচ্ছা মতো কোনো 1 মিনিটে ঘুম দিয়ে দেই, তখন তুমি ঘুমাও। আচ্ছা এবার বলেন তো, আমার একটা মাফ করেন, একটা কথা, আপনি শুধু 1 মিনিট ভাবেন ভাই, একজন ভাই ভাবেন, একজন হলে একজনই ভাবেন। আপনি দেখলেন আধা ঘন্টা 30 মিনিট লাগে, আপনার অনেক ঘুম আসে না, কোনো এক সময় ঘুমটা এসে যায়। এখন এই ঠিক এটা যদি উঠবার বেলায় একটু কল্পনা করেন তো, আপনারা যারা নাফরমানি করে দিনের পর দিন ফজরের নামাজ পড়েন না, 7টা, 7:30, 8টা বাজে উঠেন, আপনি নাফরমান যখন উঠতে চাচ্ছেন, ঠিক ওই ঘুম আসতে যেরকম আধা ঘন্টা লাগছিল, এবার চোখ মেলতে যদি আধা ঘন্টা দেরি করে, আপনি চাইতেছেন
চোখটা খুলতে সিরালাইতেছেন, চোখ খুলতে, কিন্তু চোখ খুলে না। মালিক বলে আমি খুললাম না, নাফরমান। আপনার চিৎকারে গোটা মহল্লাবাসী আর থাকতে পারবে? কি মনে হয় আপনার চিৎকার তখন দেখবে কে? যে হায় আমার চোখ তো মেলতেছে না, আমার চোখ তো খুলতেছে না, আমি এখন কি করব? কল্পনা করেন না, মালিক চাইলে করতে পারে কিনা? ওয়ালাউ ইউআখিযুহুমুল্লাহু বিমা কাসাবু লাআজ্জালা লাহুমুল আযাব। কোরআনে আছে, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি চাইলে প্রত্যেক পাপের শাস্তি নগদ দিতে পারতাম, নগদ দিতে পারি। কোরআনের আয়াত বাপ, আমি নগদ দিতে পারি। লাআজ্জালা, তাজিল, তাড়াতাড়ি দিতে পারি, এখন দিতে পারি। ফজরের নামাজ না পড়ে ঘুমায় গেছো, আমি শুধু ফেরেশতাকে বলতাম, ফেরেশতা ফাসাদ একটা লাথি দে, গিয়া একটা লাথি দে, একটা লাথির লগে তুই নাফরমান গিয়া পড়তি ইন্ডিয়ার বর্ডারে। ঠিক কিনা বলেন না কেন? তখন তুমি নামাজ তো পড়বা, তোমার 14 গোষ্ঠী আর নামাজ ছাড়লো নইলে, ঘুমে তো আর গেলা নইলে, মসজিদে তো টাঙ্গাই তুলে আইলে শরীর। যে যদি লাথি মারে আবার উঠতে যদি দেরি হয়, আল্লাহ তাআলা বলেন আমি চাইলে পারতাম বান্দা, কিন্তু আমি অপেক্ষা করি, আমি অপেক্ষা করি। প্রত্যেক নাফরমান গুনার পরে চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, উলঙ্গপনা, বেহায়াপনা, মা বোনদের বেপরদেগি, প্রত্যেকটা গুনার পরে আল্লাহর কসম জমিন আল্লাহকে বলে মাওলা ওরে উল্টাই দেই। ফেরেশতা বলে মাওলা ওরে ঘাড় মটকায় দেই। আল্লাহ বলে না, তোমরা বানাও নাই, আমি বানাইছি। আমি 9 মাস নিজের হাতে কাজ করে বানাইছি। এই চোখ, নাক, কান এগুলো আমার লাগানো, আমার লাগানো। আমার এই বান্দাকে বানাইতে আমার 9 মাস সময় লাগছে। শুধু এবার 9 মাস না, আল্লাহ তাআলা বলেন লাম ইয়াকুন শাইআম মাযকুরা, 9 মাস তো মায়ের পেটে রাখছি, কিন্তু এর আগে তোমার অস্তিত্বে আনবার জন্য গোটা পৃথিবীর চন্দ্র, সূর্য, আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, এই পৃথিবীর সমস্ত ক্ষেত ফসল সব কিছুর থেকে ব্যবহার করে খাদ্যের উপাদান, খাদ্যের কণিকা আমি আল্লাহ তাআলা তোমার বাবার খাদ্য হিসাবে পৌঁছাইছি। তারপরে বাবার খাদ্য থেকে বীর্যের ফোঁটা তৈরি করছি, সেখান থেকে মায়ের জরায়ুতে আমি আল্লাহ পৌঁছাইছি। এরপরে ওই ফোঁটা বীর্যের মধ্যে 9 মাস আমি মাওলা নিজের হাতে কাজ করে এমন একটা সুন্দর মানুষের আকৃতি দিয়ে বের করছি। তুমি জানো না বান্দা, তুমি আমার বড় যত্নে গড়া, তুমি আমার বড় মায়ার সৃষ্টি। তোমারে বানাইতে আমার অনেক দিন লাগছে, এত বড় ফ্যাক্টরিটা সাজাইয়া এরপরে তোমারে বানাইছে। ছোটখাটো কোনো মেয়েলে বানাইনি। হ্যাঁ, তো আল্লাহ তাআলা বলে মাটিকে, ফেরেশতাকে, ওরে আমি যত্ন করে বানাইছি, আমি অপেক্ষা করছি সে ফিরে আসে কিনা, তওবা করে কিনা, ছুটে আসে কিনা। যদি কোনোদিন ফিরে আসে আমি তারে মাফ করে দেব, এই আশায় আছে, এই আশায় আছে। আমি তারে ঘাড় মটকাইতে চাই না, উল্টাইতে চাই না, আমি মাফ করতে চাই, মাফ করতে চাই। আমি বান্দার ফিরে আসার অপেক্ষায় থাকি। এজন্য ফিরে আসো বাপ, নওজোয়ান ফিরে আসো ভাইয়া। আল্লাহকে নারাজ করে সুখ মিলে না, সুখ মিলে না, সুখ মিলে না বন্ধু। তুমি নিজেকে কল্পনা করো, এ পর্যন্ত যত নারী ছবি দেখছো, সুখ পাইছো তো, তৃপ্তি হয়েছে তো? যৌবনের ক্ষয় ছাড়া, দেহের নষ্ট হওয়া ছাড়া কি হয়েছে? মাদকাসক্ত যুবক সে বলুক তার কি ফায়দা হয়েছে, জুয়ারি কি ফায়দা হয়েছে? বরং আল্লাহ তাআলার প্রতি ঈমান আর তাকওয়া, গুনাহমুক্ত জিন্দিগি, এটা আমার আপনার দুনিয়া আখিরাতের কামিয়াবি, গোটা মহল্লা এলাকার নিরাপত্তা নিশ্চয়তার চাবিকাঠি। ঈমান এবং তাকওয়া। কি বলেন? 1 নাম্বার কি? 2 নাম্বার কি? তাকওয়া। ঈমান এবং তাকওয়া, এই 2 জিনিস আমার আপনার ব্যক্তিগত সেফটি, গোটা মহল্লা এলাকাবাসীর নিরাপত্তা সেফটি। বলেন আলহামদুলিল্লাহ। এইটাই আমি পড়ছি। এইবার এই আয়াতটা তর্জমা শুনেন, তাইলে আমার কথা শেষ।
আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি জনপদবাসী, মহল্লাবাসী, এলাকাবাসী, গ্রামবাসী যদি দুইটা কাজ করে, আমানু, ওই দেখেন ওই এক বাচ্চার মুখে মূর্তির ছবি, ওই জঙ্গলি, এটা কি মাথায় মুখে দিছে দেখেন, তো আল্লাহ তাআলা বলেন জনপদবাসী, ওয়ালাউ আন্না আহলাল কুরা, এলাকাবাসী, ভাই এদিকে তাকান, আমি আর দেরি করব না বেশিক্ষণ। ওয়ালাউ আন্না আহলাল কুরা, আল্লাহ তাআলা বলেন যদি জনপদবাসী, মহল্লাবাসী, এলাকাবাসী দুইটা কাজ করে, আমানু, পূর্ণাঙ্গ ঈমান আনে, দুই ওয়াত্তাকাউ, তাকওয়া অবলম্বন করে, আল্লাহ বলেন বিনিময়ে, এই দুইটা কাজ করিলে বিনিময়ে লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের সর্বমুখী কল্যাণ, সমস্ত কল্যাণ, বরকত আমি তাদের জন্য খুলে দেব, খুলে দেব। লা ফাতাহনা আলাইহিম, আমি তাদের জন্য খুলে দেব, তাদের উপরে প্রকাশ করে দেব, বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের সব বরকত, বারাকাত বহুবচন, সব বরকত সমূহ খুলে দেব। আল্লাহ তাআলা বলেন এইভাবে বলার পরেও যে বান্দা ঈমান আর তাকওয়া যদি গ্রহণ করো, আমি সমস্ত বরকত খুলে দেব, আসমানে যত বরকত আছে আমার, জমিনে যত বরকত আছে, চতুর্দিক থেকে বরকতগুলো আমি তোমার জন্য খুলে দেব। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকিন কাযযাবু, কিন্তু নাফরমানরা আমার কথাকে মিথ্যা মনে করছে, আল্লাহর কথাকে মিথ্যা প্রতিপন্ন করেছে। আপনাদের অধিকাংশ মানুষ আছে, অনেক মানুষ যারা শুধুমাত্র হুজুরদের কথাকেই ঠাট্টা মনে করে, আলেমদের কথাকেই ঠাট্টা মনে করে। কেন? আলেমরা যে কোরআন থেকে বলে, হাদিস থেকে বলে, অতএব এটাই ঠাট্টার যুক্ত। এক ডাক্তার বলছে শুধু আপনি বাঁচতে হলে আপনি আর কোনোদিন চিনি খাবেন না, আপনি বাঁচতে হলে আর কোনোদিন মিষ্টি খাবেন না। বাঁচার জন্য ভদ্রলোক আজীবন এক ডাক্তারের কথায় বিশ্বাস করে মিষ্টি চিনি ছেড়ে দিছে। এখন এক আলেম বলছে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে গুনাহ ছেড়ে দিতে হবে, কবরের আযাব থেকে বাঁচতে হলে গুনাহ ছেড়ে দিতে হবে। আপনি একই মানুষ, আপনি তো বাঁচতেই চাচ্ছেন, তো এখানে যেরকম দুনিয়ায় বাঁচতে চাইলেন, আপনাকে কবরেও তো আযাব থেকে বাঁচতে হবে, জাহান্নামেও তো আযাব থেকে বাঁচতে হবে। তাহলে আমার বাপ, দুনিয়ায় আপনি নিশ্চিত বোঝেন, আপনি ইয়াকিন করে জানেন, পৃথিবীর সব ডাক্তারের প্রেসক্রিপশন একত্র করে ঔষধ নিলেও আপনি একটি নির্দিষ্ট সময় বাঁচবেন, ঠিক কিনা বলেন না কেন? এটা আপনার বিশ্বাস, ডাক্তারেরও বিশ্বাস, এটা ডাক্তারেও জানে, আপনিও জানেন। কিন্তু এরপরেও ওই জেদ্দুর বাঁচুন না, জেদ্দুর সীমা অতটুকুই আপনি ভালোভাবে বাঁচতে চান, এই জন্য আপনি মিষ্টি ছেড়ে দিলেন, এই জন্য গরুর গোশত ছেড়ে দিলেন, এই জন্য চর্বি জাতীয় তরকারি ছেড়ে দিলেন, এই জন্য চিনি খাওয়া বন্ধ করে দিলেন। কিন্তু আপনি অনন্তকালের জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনি কেন গুনাহ ছাড়লেন? আপনি আপনারই, আরে ভাই আমার কথা বোঝেন, একজনই শোনেন, আপনি আপনারই দুইটা দিক, দুনিয়া আপনাকেই বাঁচতে হবে, কবর আপনাকেই বাঁচতে হবে, জাহান্নাম আপনাকেই বাঁচতে হবে। আপনি আপনার দুটো দিক, এই দুইটা দিক আপনি দেখবেন না, তাহলে আপনি বুদ্ধিমান কিভাবে? আপনাকে তো বারবার বলা হচ্ছে কবর আপনার, আখিরাত আপনার, পরকাল আপনার, আপনি আপনারটাই শুধু সাজান না। তু আগার মেরা নিহি বানতা না বান আপনা তো বান। ভারতের এক বড় বুজুর্গ এটা বলতেন, আজীবন বলতেন উনি, সৈয়দ আবুল হাসান আলী আন-নদভী। তিনি বলতেন, হে যুবক, তুমি দেশের কোনো উপকার, সমাজের কোনো উপকার যদি করতে নাও পারো, কইরো না, ঠিক আছে, কমপক্ষে
আপনা তো বান, নিজের উপকারটুকু তো করো। আরে বাবা নিজের ভালোটা তো করো না, এটাও করতে না, এদুরও করতে না। তুমি যৌবন নষ্ট করলে তোমার যৌবনের ক্ষতি, চরিত্র নষ্ট করলে তোমার চরিত্রের ক্ষতি, উলঙ্গ ছবি দেখলে তোমার দেহের ক্ষতি, নর্তকীর নাচ দেখলে তোমার দেহের ক্ষতি, তোমার কবরের আযাব, তোমার আখিরাত বরবাদ। বেনামাজি হয়ে পড়ে থাকলে, নাফরমানি করলে, নারীর পিছনে হাঁটলে, মদ জুয়ায় আসক্ত হলে, জিনার ব্যভিচারে লিপ্ত হলে তোমারই কবর নষ্ট হবে, তোমারই আখিরাত নষ্ট হবে। এদুর ভালোও করবে না, নিজের টুকুও বুঝবা না। মাঝে মাঝে আমি বুঝি না কিভাবে বললে, মালিকের কাছেও আমি অনেক সময় বলি যে মাওলা কেমনে বললে আপনার বান্দারা বুঝতো, আপনি আমার সেই জবান দিয়ে দেন। অস্থির হয়ে যায় মাঝে মাঝে, আহা কি বললে হইতো, কেমনে বললে যুবক বুঝতো যে শাহওয়াত তোমাকে তাড়িত করে, যেই কামনা বাসনা তোমার দেহে তৈরি হয়, তোমার যৌবনের যেই শাহওয়াত, এটা আল্লাহ প্রদত্ত, এটা আল্লাহ প্রদত্ত, এটা আল্লাহ প্রদত্ত ভেতরের চাহিদা, কামনা বাসনা, লজ্জাস্থানের শাহওয়াত, এটা আল্লাহর দেওয়া, সেটা আল্লাহ তাআলা পূরণের জন্য হালাল স্ত্রীর ইন্তজাম রেখেছেন। তুমি সবর করো, সুখ মিলবে দোস্ত, ভালোবাসা মিলবে দোস্ত, আনন্দ মিলবে, ফুর্তি মিলবে, সুখ মিলবে। গুনাহ করো না, জিনার মধ্যে সুখ নাই, বেবিচারের মধ্যে সুখ নাই, নর্তকীর পিছনে ঘুরলে সুখ নাই, পরের মেয়ের পিছনে ঘুরলে সুখ নাই। যে তোমারে, যে বিবাহ বহির্ভূত, বিবাহের আগে যেই মেয়ে তোমার সাথে অবৈধ প্রেম করতে পারছে, এই অসভ্য জানোয়ার বিয়ের পরেও আরেক বেটার লগে পরকিয়া করবে। কোনো সন্দেহ নাই যে তোমারে ধরা দিছে, হে তোমার আরেকজনের ধরা দিব। তুমি এটা ভাবব না, তার কাছে এটা স্বাভাবিক। হ্যাঁ হ্যাঁ, এজন্য বিয়ে বহির্ভূত প্রেম করো না। হাজারো হাজারো ঘটনা আমরা জানি, তুমি না জানলে কি, আমরা কাছে তো দোয়া চায়। ঘরটা জাহান্নামের টুকরা, আগুনের কুণ্ডুলি, আগুনের কুণ্ডুলি। এই পরশুরা তো সাবার গেছিলাম আমি ঢাকা, এক ভদ্রলোক জড়াইয়া দইরা, সে কি কান্না, কয় যে হুজুর আমি গোটা পৃথিবীকে বলতে পারি না, আমি পারি না, জঙ্গলে ভাইগা যাই বিবির যন্ত্রণায়, অসৎ স্ত্রীর যন্ত্রণায়। প্রেম কারণ কি, কি লাভ ম্যারিজ না কি ম্যারিজ, এটা লাভ ম্যারিজ না, লাভ ম্যারিজ। আমি আর ও আগের থেকে পছন্দ করে ওকে বিয়ে করেছি, ওকে পছন্দ করে করছেন বিয়ে, এখন পছন্দ করে ও লাথি দেয়, ঠিক না? ও লাথি দিবে, লাথি, আর এমন শক্ত লাথি কেউ কইতেনও পারতেন না। ছি 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 ছি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে হায়া দান করেন। গুনার মধ্যে সুখ নাই। আল্লাহ তাআলা বলেন আমানু ওয়াত্তাকাউ, ঈমান আর তাকওয়ার মধ্যে বরকত। আর আল্লাহ বলেন ওয়ালাকিন কাযযাবু, কিন্তু আমার কথাটাকে মিথ্যা মনে করছে, হেলায় ফেলায় উড়ায় দিস। হুজুরের কথা, হুজুরের কথা, হুজুররা জানে কি? হুজুরের কাছে শুধু আসমানের উর্ফে আর মাটির তলের কথা, অন্য কিছু জানে কি? ওনারা পড়ছে কি? ওনারা শিখেছে কি? তুমি জানি না কি সেটা বলো। তুমি কি জানতে চাইতেছো সেটা বলো, কি বুঝাইতাম তোমার, কি বুঝতে চাও তুমি? এক আলেমে দিন বোঝে না কি বুঝতে চাও তুমি? ফাঙ্গাস তেলাফিয়া তো আসমানের উপরে আর জমিনের নিচের কথা। হ্যাঁ, এটাই আমরা বলি, আসমানের উপরে আর জমিনের নিচে। কেন বলি জানেন? জমিনের নিচে আমার কবর, আসমানের উপরে আমার জান্নাত। আমি চাই কবর থেকে বাঁচতে, জান্নাতে যেতে। অতএব মাটির নিচের কথা বলি এজন্য কবরে বাঁচতে চাই, আসমানের উপরের কথা বলি এজন্য জান্নাতে যেতে চাই। 7 আসমানের উপরে জান্নাত। অতএব আল্লাহ বলেন ওয়ালাকিন কাযযাবু, আমার কথাকে মিথ্যা মনে করছে। ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন,
আল্লাহ বলেন ফলে আমি তাদেরকে এই নাফরমানির কারণে, আমার বিরুদ্ধাচরণের কারণে আমি তাদেরকে ধরে ফেলেছি, আমার শাস্তি দিয়েছি। কেমন শাস্তি? এবার আল্লাহ তাআলা পরের আয়াতগুলো একটু শুনেন, শুধু তরজমা। আল্লাহ বলে আফা আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতান ওয়া হুম নাঈমুন। আল্লাহ তাআলা বলেন জনপদবাসী এই ভেবে নিরাপদ হইও না যে রাত্রিবেলায় আরামসে দরজা জানালা বন্ধ করে খানা খাদ্য খেয়ে আপাত দৃষ্টিতে তোমার কাছে কোনো ঝামেলা নাই, টেনশন নাই, নিশ্চিন্ত হয়ে রাত্রিতে ঘুমিয়েছ। আল্লাহ বলে এবার তুমি নিরাপদ শুয়ে গেছো। আল্লাহ বলে না, এমন নিরাপদ নিজেকে ভেবো না। আসমানে যিনি আছে তিনি এই ঘুমন্ত অবস্থায় আযাব দিয়ে ধ্বংস করে দিতে পারেন। আওয়া আমিনা আহলুল কুরা, কি করেন দোস্ত? আওয়া আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা দুহান ওয়া হুম ইয়ালআবুন। আল্লাহ তাআলা এরপরের আয়াতে বলছে বান্দা খানা দানা খেয়ে দুপুরবেলা ৩টার পরে তুমি মনে করছো এখন ফুর্তির টাইম, খেলাধুলার টাইম, তামসার টাইম, হয়তো খেলতে নামছো অথবা নাটক সিনেমার খেলাধুলার তামাশা দেখতে বসছো আরামসে, নিজেকে কোনো টেনশন নাই, পেরেশান মুক্ত। আল্লাহ তাআলা বলেন এতটা নিরাপদ নিজেকে ভেবো না, বরং আমি আল্লাহ খেলাধুলা আর তামাশার মধ্যে মত্ত অবস্থায় আমি যে আসমানে আছি, আমি ইচ্ছে করলে ধ্বংস করে দিতে পারি। এই দুইটা উদাহরণ দিছে আল্লাহ। কোরআনের আরেক জায়গায় আছে সূরা মুলকের মধ্যে আমিনতুম মান ফিস সামা আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর। আল্লাহ বলে ওই আসমানে যিনি আছে সেই আল্লাহর ব্যাপারে নিজেকে নিরাপদ ভেবো না। তিনি ইচ্ছে করিলে গুনাহরত অবস্থায় জিন্দা জমিনের মধ্যে ধসায় দিতে পারে। এরপরে আল্লাহ বলে আম আমিনতুম মান ফিস সামাই আন নুরসিলা আলাইকুম হাসিবান। ওই আসমানে যিনি আছে তার থেকে নিজেকে নিরাপদ ভেবো না, বরং তিনি নাফরমানি অবস্থায় ইচ্ছে করলে পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দিতে পারে। এবার তুমি যদি বলো এরম হইবনি, এরম হয়নি, আল্লাহ বলেন ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, ইতিপূর্বেও এরকম বহু লোক আমার নাফরমানি করেছে। ফাকাইফা কানা নাকির, তুমি খবর নাও তাদের বিরুদ্ধাচরণ, আমার নাফরমানির পরিণতি কি হয়েছে একটু জিগাও। কওমে নূহের কি হয়েছিল, নূহ আলাইহিস সালামের কওমের কি হয়েছিল, লূত আলাইহিস সালামের কওমের কি হয়েছিল, হুদ আলাইহিস সালামের কওমের কি হয়েছিল, শুআইব আলাইহিস সালামের কওমের কি হয়েছিল, এরপরে সালেহ আলাইহিস সালামের কওমের কি হয়েছিল, নমরুদের কি হয়েছিল, ফেরাউনের কি হয়েছিল, শাদ্দাদের কি হয়েছিল, কারুনের কি হয়েছিল, হামানের কি হয়েছিল। এই ইমানদার খোঁজ নাও, জিজ্ঞাসা করো তো শুনবা এটাই নাফরমানির কারণে শাস্তি হয়েছিল, নাফরমানির কারণে শাস্তি হয়েছিল। সেই নাফরমানি তুমিও করছো, তোমার শাস্তি কেন হবে না? কথা বলেন না কেন? কেন হবে না বাপ? কেন হবে না? মুরব্বীরা আপনারাও বলেন, বাবা তোমরাও বলো, জওয়ান পর্দার আড়ালের মা বোন আপনারাও বলেন, আপনারা আপনাদের বিবেককে প্রশ্ন করেন কেন আযাব হবে না। এরপরে লাস্ট আয়াত শুনেন, আল্লাহ তাআলা বলেন আফা আমিনু বাকরাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর পাকড়াও, আমার ধরার থেকে নিজেকে নিরাপদ ভেবে ফেলছো না। ফালা ইয়ামানু মাকরাল্লাহ ইল্লাল কওমুল খাসিরুন। আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি নিজেকে আল্লাহর ধরা থেকে, আল্লাহর আযাব থেকে, আল্লাহর শাস্তি থেকে নিরাপদ ভাবে মূলত যার ধ্বংস কাছায় গেছে, যার খাসারা
বরবাদি সিদ্ধান্ত হয়ে গেছে, তখনই সে নিজেকে মনে করে অহংকারী, নিজেকে মনে করে বড়াইকারী, নিজেকে অদ্ভুত প্রকাশকারী। সে মনে করে আল্লাহ নাই, আমাকে ধরার কেউ নাই। আমার শক্তি, আমার সামর্থ্য, আমার সুস্থতা, আমার যৌবন, আমার বড় মোবাইল, আমার মোটর সাইকেল, আমার নেতা, আমার রাজনৈতিক গুরু, আমার ব্যক্তি মর্যাদা, আমার এলাকার নেতাগিরি, আমার মাতবরি কোনটা আমার নাই, সব দিক দেখা মনে করে আমারে ধরবার কেউ নাই। রব্বুল আলামিন বলে এটাই প্রমাণ করে তোমারে ধরার টাইম, তোমারে ধরার কি হইছে, টাইম হইছে। ফালা ইয়ামানু মাকরাল্লাহি ইল্লাল কওমুল খাসিরুন। এজন্য রব্বুল আলামিন বলেন আমার আযাব থেকে নিজেকে নিরাপদ ভেবো না, আমি আল্লাহর পাকড়াও থেকে নিজেকে নিরাপদ ভেবো না বান্দা। আমি রব্বুল আলামিন কওমে লূতের সম্প্রদায় রাত্রি নিশীতে ঘুম গিয়েছিল, পুরা কওম, পুরা এলাকা আমার নাফরমানি করে, অবাধ্যতা করে আমি রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে বলেছি লূত নবীর কওমকে উপরে তুলো। ফেরেশতা বলছে রব্বুল আলামিন কতটুকু তুলতাম? আল্লাহ বলেন 7 তবক জমিনের নিচের মাটি সহ পুরা এলাকাটাকে তুলে ফেলো। ফেরেশতা তার হাতে পুরা এলাকার পুরা মাটি 7 তবক জমিনের নিচ সহ উঠায় ফেলছে। আমার বন্ধু, এবার ফেরেশতা বলছে রব্বুল আলামিন এবার কি করতাম? আল্লাহ তাআলা বলেন উপরে আনো। প্রথম আসমানের কাছে নিয়ে গেছে। হাদিসের কিতাবে আমি নিজে পড়ছি, আল্লাহর কসম বন্ধু, প্রথম আসমানের লূত আলাইহিস সালামের কওমের ফেরেশতা যখন উপরে তুলছে মাটি সহ, তখন লূত আলাইহিস সালামের কওমের কুকুরগুলো, শুকুরগুলো, জন্তু জানোয়ারগুলো যে চিৎকার করছে, আল্লাহর কসম হাদিসে আছে আসমানের ফেরেশতারা পর্যন্ত সেই চিৎকার শুনতে পাইছে। শুধু মানুষকে না, পুরা এলাকা একসাথ করে লাইছে। ঘর বাড়ি, দোকানপাট, গৃহপালিত পশু জন্তু জানোয়ার, কুকুর বিড়াল, সব সব 7 তবক জমিনের মাটি উঠে গেছে। কোরআনে আছে, কোরআন। এবার ফেরেশতা বলে রব্বুল আলামিন কি করব? আল্লাহ তাআলা বলেন ফেরেশতা তোমার হাতকে উল্টে দাও, 7 তবক জমিন বরাবর নিচে আছাড় মারো। ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, কোরআনের আয়াত। আল্লাহ বলেন উপরের মাটি নিচে নামায় দিছি, নিচের মাটি উপরে উঠায় দিছি। মানুষগুলো কই? কখন জানেন? ফজরের ওয়াক্ত। ওমা বুঝেন নাই আমার কথা? এই আযাব দিছে কখন জানেন? ফজরের ওয়াক্তে, ফজরের ওয়াক্তে, ফজরের ওয়াক্তে। ফজরের ওয়াক্তকে বলা হয় ওয়াক্তুল ইনকিলাব, পরিবর্তনের সময়। ফজরের ওয়াক্ত পরিবর্তন হয়, হক বিজয়ী হয়, বাতিল পরাজিত হয়। এজন্য কোরআনুল কারীমের মধ্যে ফজরের কথা এবং তাহাজ্জুদের কথা, এই 2 নামাজের কথা সূরা বনী ইসরাঈলে আলোচনার পরই আল্লাহ বলছে ওয়াকুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। জানেন না শব্দ এর আগে দিয়ে আছে আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। এই তাহাজ্জুদ আর ফজর এই কথা বলার পরেই এরপরেই আছে অকুল, এরপরে ওয়াকুর রব্বি আদখিলনি একটা আয়াত আছে, এরপরেই আছে হকের বিজয়, বাতিলের পরাজয়। এজন্য ফজরের ওয়াক্তে জালেম ধ্বংস হয়, ফজরের ওয়াক্তে ইমানদার বিজয়ী হয়। জানেন? এজন্য আরো মজার কথা শোনেন, ফজরের ওয়াক্তে ইমাম মাহদি আর ঈসা নবী আসমান থেকে নেমে এসে এই 2 জন একত্রিত হয়ে ফজরের নামাজ সালাম ফিরাইয়া ফজরের নামাজের মুসল্লিদেরকে সাথে নিয়ে দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে, দাজ্জালকে হত্যা করবে, দাজ্জালের বাহিনী পরাজিত হবে। এজন্য ফজরের মুসল্লি মাহাদির মুসল্লি।
হ্যাঁ, এই জন্য নিয়ত করেন তো যে ফজরের নামাজ আজকের থেকে পড়বেন, একটা নিয়ত করেন। এই সিটার বাটফার হাত তুললেন না, সাবধান, বাটফার হাত তুললো না, তুমি তুললো না, তোমার মতো বাটফার না তুললে সারবো, মসজিদ কোনো বন্ধ হয়েছে না, বুঝা তোলো, বুঝা তোলো, নিয়ত করো ইনশাআল্লাহ, বলো জোরসে বলো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মালিক বড়, মালিক বড় মেরে দোস্ত, আল্লাহ বড়, আমেরিকা বড় না, লন্ডন বড় না, আমেরিকা বড় না, আল্লাহ বড়, জাতিসংঘ বড় না, ন্যাটো বড় না। আরে জাতিসংঘ তো বেলে নাই, এক রাশিয়ার তো জাতিসংঘের কথা শোনে না, পাত্তাও তো দেয় না। এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে কত শিক্ষার্থী আছে, কই রাশিয়া তো 2 পয়সাও মাত্র না। এই সমস্ত কিচ্ছুর কোনো বেল নাই ইমানদারের। রব্বাকা ফাকাব্বির, তাকবীরের সামনে সব ধুলিতে মিশে যাবে ইনশাআল্লাহ। শুধু হেরে গেছি আমরা, আমরা এক জায়গায় হেরে গেছি, আমাদের নওজোয়ান বুঝাইতে পারি নাই আমরা। আমার ব্যর্থতা, আমার ব্যর্থতা, আমার মতো আমরা ব্যর্থ হয়ে গেছি বাপ, তোমাদের কাছে হেরে গেছি আমরা। মোবাইল তোমাদেরকে ছবি দেখায়া, উলঙ্গ নাচ দেখায়া, নর্তকীর চিরামা দেখায়া, সিনা বেবিচারের দৃশ্য দেখায়া, মেয়ের প্রেমে ঢুকায়া, মদে আসক্ত করে তোমগরে দুশ্মন নিয়ে গেছে। নাইলে তোমরা যুবক যদি লড়তে জানতা, তোমরা যুবক যদি সেজদা করতা, তো তোমাদের এক আওয়াজে দুশ্মনের তখ্ত ধ্বংস হয়ে যেত। হাইরা গেছি আমরা এই কারণে, পারছি না। শুধু যৌবন, যুবককে যদি জাগাইতে পারতাম তো ইসলাম আগের মতোই বিজয়ী থাকত। এজন্য নওজোয়ান আবার হাত তোলো ইনশাআল্লাহ নিয়ত করে। বুড়ারা, বুড়ারা তুললেন না, বুড়ারা হাত তুললেন না, বুড়ারা দোয়া করবে, মুরব্বীরা দোয়া করবেন ইনশাআল্লাহ। নওজোয়ান হাত তোলেন, নওজোয়ান বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ঈমান দান করেন, হিম্মত দান করেন, ইস্তেকামত দান করেন, নামাজের মহব্বত দান করেন, আখিরাতের ফিকির দান করেন। এবার একটা কথার শুধু ব্যাখ্যা করি। 2টা আমল আল্লাহ তাআলা বলছেন, একটা আমল হলো ঈমান, আর একটা হলো তাকওয়া। ঈমান আল্লাহ এবং তার রসুলের প্রতি পূর্ণ বিশ্বাস, যেটাকে আমরা কালিমায়ে শাহাদাত দিয়ে বলি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা ঈমান। আর তাকওয়া, তাকওয়া কি? গুনাহমুক্ত জিন্দেগি। বলেন না কি জিন্দেগি? বলেন ভাই, তাকওয়া মানে কি? আবার বলেন, গুনাহমুক্ত জিন্দেগি। তাহলে ঈমান এবং গুনাহমুক্ত জিন্দেগি, আল্লাহ বলেন এই 2টা যদি তুমি ঠিক রাখো, আমি রব্বুল আলামিন ওয়াদা দিলাম সমস্ত বরকত আমি তোমার জন্য খুলে দেব। এখন আর একটা মিনিট, বরকতের 2 অর্থ। এক, যেই পণ্য, যেই জিনিস, যেই বস্তু, ওইটাই যে দূর আছে ওইটার মধ্যে বেড়ে যাওয়া, এটা বাইরে যাওয়া, ডাইরেক্ট সরাসরি চোখে দেখে। যেমন আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক চুমুক, অল্প এক মগ বা লোটা বা বাটি বলেন, এক লোটা পানি, এটার মধ্যে কুলি করে খালি কূপের মধ্যে ফেলাইছে। কূপ খালি, 1400 সাহাবী ওযু গোসল করবে, পানি নাই হুদাইবিয়ার সন্ধিতে। তো নবীজি মনে করেন এতটুকু পানির মধ্যে কুলি করে এটার মধ্যে বলছে ওটা ফেলাও। তো সাহাবীরা ওইটা ফেলছে কূপে, পুরা কূপ পানিতে পূর্ণ হয়ে গেছে। এটা একটা বরকত, মানে ডাইরেক্ট পানিটা কি হয়ে গেছে? বেড়ে গেছে। কথা বুঝছেন কিনা? এটা একটা বরকত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বকরির ভুনা গোশত আর রুটি বানাইছে সাহাবী। নবীজি 3000 সাহাবী নিয়ে খন্দকের যুদ্ধে খাইতে আসছে। বলছে রুটি আলগি দিবা না, আর গোশতের ডেকচির মুখাও সরাইবা না, দিতে থাকো। তো দিতে থাকছে, 3000 সাহাবী রুটি গোশত পেট ভরে খাইছে, রুটিও বেড়ে গেছে, গোশতও বেড়ে গেছে। এটা একটা বরকত। আরেকটা বরকত হইল যে অল্প আয়, অল্প হায়াত, অল্প সময়, অল্প সুযোগ আমার আছে, কিন্তু এটা দিয়েই
এত বেশি কাজ হওয়া কেউ বেশি সময়, বেশি টাকা, বেশি প্রবৃত্তি দিয়েও তা অর্জন করতে পারে না। এটারে বলে বরকত। কথা বুঝছেন নি আপনি? যে কিরে বাবুরেতে 10 মিনিটে কেমনে এতটি কাম করলো, 1 ঘন্টায় কেমনে এতগুলো কাজ করলো। এই লোকটা হুজুর মাত্র 6,000 টাকা বেতন, তার 4টা ছেলে মেয়ে, একটা বউ, একটা মাস চুরিও করে না, ডাকাতিও করে না, তে বেটা চলে কেমনে? আসমানওয়ালা মুচকি হাসি দিয়ে আল্লাহ বলে আমি চালাই, আমি। তুই বুঝবা কেমনে? তুই তো বুঝো কিস্তি, তুই বুঝবা কেমনে? তুই তো হারাম খোর, তুই বুঝবি কই থেকে? তুই সুদ খোর, ঘুষ খোর, গাঁজা খোর, ফেন্সি খোর, বাবা খোর, ডাইল খোর, ফুটটা খোর, তুই বুঝবি কি? কথা বলেন না? অতএব ঈমান এবং তাকওয়া, এতে আল্লাহ তাআলা হয়তো মালও বাড়িয়ে দিবে, অথবা মাল, সম্পদ, হায়াত যদি নাও বাড়ায় তো যেতটুকু দিছে এর দ্বারাই প্রয়োজন পূরণ করে দেবে। আমি বুঝাইতে পারলাম নি? তাহলে বরকত আসবেই আসবে, আসবেই আসবে, সুখ মিলবেই মিলবেই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমার বাপ, আপনাদের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি, নওজোয়ানদের এই সাড়া, আমি অনেক দিল থেকে খুশি। আমি আপনাদের জন্য দোয়া করি। যুবক, আমার কথায় রাগ করো না বন্ধু, আমি তোমার হাতে ধরি, তোমারে আমি বুকে জড়িয়ে ধরতে চাই। তুমি আও বন্ধু, আমি শুধু বলতে চাই, গুনাহ ছেড়ে দাও, মোবাইলের উলঙ্গপনা, বেহায়াপনা ছেড়ে দাও, বেনামাজি জিন্দগি ছেড়ে দাও, সমবয়সী বন্ধুদের আড্ডায় অশ্লীলতার, বেহায়াপনার কোনো আলাপ করো না বন্ধু। আল্লাহকে সেজদা করো, গোলামি করো, দিন মানো, ইনশাআল্লাহ দুনিয়ার সুখও মিলবে, আখিরাতের সুখও মিলবে। মা বোনদেরকে বলি, মা, পর্দার মধ্যেই আপনার ইজ্জত, সতীত্বের মধ্যেই আপনার ইজ্জত, আপনার ইজ্জত আপনার ঢেকে রাখার মধ্যে। বেপর্দা হয়ে না মা, বেপর্দা হয়ে রাস্তার বখাটে যুবক, অসভ্য জানোয়ার, পেশাব করে পানি নেয় না, খাড়াইয়া পেশাব করে, এই সমস্ত উশৃঙ্খল বখাটে যুবকের ভোগের সামগ্রী, নজরের সামগ্রী, কামনার সামগ্রী আপনি আপনার বেহায়া শরীর দিয়ে করবেন না মা। আল্লাহর ওয়াস্তে পর্দা করেন। মুরব্বী যারা যে কয়জন আছেন, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, বিড়ি সিগারেট খানা বন্ধ করে দেন, চা দোকানে টেলিভিশনে নাচ গান দেখা বন্ধ করে দেন। হায়াতের বাকিটুকু সময় শুধু তসবিহ পড়েন, নামাজ পড়েন, আল্লাহকে ডাকেন, জিকির করেন। ইনশাআল্লাহ মৃত্যুর পরেই জান্নাতের নূরানি নমুনা আপনি নিজের চোখে দেখতে পাবেন। আল্লাহ তাআলা আমাকেও তৌফিক দেন, আমাদের সবাইকে তৌফিক দেন। সিদ্ধান্ত নেন আজকের থেকে ফজরের নামাজে মুসল্লি বাড়বে কিনা? কন ইনশাআল্লাহ বাড়বে তো ইনশাআল্লাহ। এই মহল্লার যারা এই মসজিদে নামাজ পড়েন তারা আতুটান নিয়ত করেন, মাশাআল্লাহ প্রচুর মুসল্লি এই মসজিদের। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন, হিম্মত দান করেন, একজন আরেকজনকে উঠায়া দেন প্রয়োজনে, অথবা